সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি। প্রথমে দেখে নিচ্ছি প্রশ্নটি কি আছে, তারপর আমরা সমাধান করব। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটো সমান্তরাল জ্যা এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি এবি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয় তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটার জন্য আমাদের একটা ছবি অঙ্কন করতে হবে, তাহলে সেটাকে অঙ্কন করে নিই। দেখো দেখো দুটো যা বলেছে কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, তাহলে একটা যদি আমরা এই দিকের টানি আর একটা এই দিকে টানতে হবে। এরপর বলে দিচ্ছে যে 10 সেমি আর 24 সেমি, এটা 10 সেমি নিয়ে নিলাম আর এটা 24 সেমি, আর এদের দুজনের মধ্যে দূরত্বটা হচ্ছে 17। তো আমাদের কি বার করতে হবে? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ও এ বা ওসি বা ওবি বা ওডি যে কোনো একটা বার করলে হয়ে যাবে। তো এই পয়েন্টটাকে আমরা কিউ নাম দিলাম আর এই পয়েন্টটাকে আমরা পি নাম দিলাম। তাহলে ও ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যায়ের দৈর্ঘ্য 24 সেমি আর ও কেন্দ্রীয় বৃত্তের সিডি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। দেখো ও কিউ ও পি এগুলো হচ্ছে লম্ব, কার? এবির ওপর সিডির ওপর লম্ব। ও পি এবং ও কিউ যথাক্রমে এবি সিডি ও এবি এর উপর লম্ব। তাহলে এগুলো কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। যে ও বিন্দু থেকে অঙ্কিত লম্ব জ্যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা কি লিখবো? ওপি এবং ও কিউ সিডি ও এবি কে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এ কিউ ইকুয়ালস টু কিউবি আর সিপি ইকুয়ালস টু পিডি। ভ্যালুগুলো লিখে দিচ্ছি। ইকুয়ালস টু সিডি কত আছে? 10 আছে, তাহলে সিপি ইকুয়ালস টু পিডি, তাহলে 10/2 ইকুয়ালস টু 5 সেমি। আর এপি এ কিউ ইকুয়ালস টু কিউবি ইকুয়ালস টু 24/2 ইকুয়ালস টু 12। এরপর আমরা এই দেখো এই দুজনের মধ্যে ডিস্টেন্সটা কত? 17। এই ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি ও বিন্দু থেকে এ বি এর ডিস্টেন্সটা আমরা ধরে নিলাম এক্স। ধরি ও বিন্দু থেকে এ বি জ্যায়ের দূরত্ব ইকুয়ালস টু এক্স। তাহলে এইটা আমার যদি এক্স হয় তাহলে এইটা কত হবে? 17 মাইনাস হলো। এরপর আমরা এই ছোট্ট দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব। তাহলে এইটা আমার যেহেতু লম্ব, এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার এটাও লম্ব, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ও এ কিউ একটা সমকোণী ত্রিভুজ, ও সিপি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ও এ কিউ থেকে পাই। তাহলে সমকোণী ত্রিভুজ যেটা আমরা কি পিথাগোরাসের উপপাদ্যটা কি জানি? অতিভুজ তার হোল স্কয়ার ইকুয়ালস টু লম্ব তার হোল স্কয়ার প্লাস ভূমি তার হোল স্কয়ার। তাহলে ও এ স্কয়ার ও এ তার হোল স্কয়ার ইকুয়ালস টু ও কিউ তার হোল স্কয়ার প্লাস কিউ এ তার হোল স্কয়ার।
দেখে নাও। এবারে আমরা উপরের দিকে করবো, এখানটা মুছে নেবো। তাহলে ও এ তার হোল স্কোয়ারটা রাখলাম একদিকে। তাহলে ও কিউটা কত ধরে নিয়েছিলাম আমরা? এক্স। এই যে ও বিন্দু থেকে এ বি যায় দূরত্ব এক্স, তাহলে এইটুকুটা হচ্ছে এক্স, এক্স তার হোল স্কোয়ার প্লাস কিউ এটা কত? দেখো কিউ এটা আমরা বার করে রেখে দিয়েছি, এ কিউ ইকুয়ালস টু কিউ বি ইকুয়ালস টু 24/2 ইকুয়ালস টু 12 সেমি, তাহলে প্লাস 12 তার হোল স্কোয়ার। এটা আমরা নাম্বার 1 ইকুয়েশন দিলাম। সেম আর একটা হচ্ছে ও পিসি একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকেও আমরা পিথাগোরাসের উপপাদ্যটা লিখবো। সমকোণী ত্রিভুজ ও পিসি থেকে পাই কি হবে? ও সি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ও পি তার হোল স্কোয়ার প্লাস পি সি তার হোল স্কোয়ার। দেখো ও পিটা আমার কত? 17 মাইনাস এক্স। কেন? কারণ পুরোটা ছিল 17, তার মধ্যে আমরা এক্স ধরে নিয়েছিলাম, আর তাহলে এইটুকুটা কত হবে? 17 মাইনাস এক্স, তাহলে 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস দেখো পিসিটা আমরা এখানে বার করে রেখে দিয়েছি, সিপি ইকুয়ালস টু পিডি ইকুয়ালস টু 10/2 ইকুয়ালস টু 5 সেমি, 5 তার হোল স্কোয়ার। দেখো এই দুটো সমীকরণের ও এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আছে এক্স স্কোয়ার প্লাস 12 তার হোল স্কোয়ার, নাম্বার 1 সমীকরণ। আর একটা ওসি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ওপি তার হোল স্কোয়ার প্লাস পিসি তার হোল স্কোয়ার। দেখো ও এ আর ও সি কি একটা বৃত্তেরই ব্যাসার্ধ, তাহলে কি হয়? ব্যাসার্ধ সবসময় একটা বৃত্তের কি হয়? ইকুয়াল হয়। তাহলে এই ও এ আর ও সি কি হবে? ইকুয়াল হবে। যদি ও এ অ্যান্ড ও সি ইকুয়াল হয় তাহলে কি হবে? ও এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ও সি তার হোল স্কোয়ার হবে। তাহলে এই দুটো সমীকরণ, এই দুটো রাইট সাইডকে আমরা ইকুয়াল করতে পারবো, কেননা এই দুটো আমার ইকুয়াল। তাহলে এই দুটো এখন ইকুয়াল করবো, এখানটা দেখে নাও, আমরা মুছে নেবো। তাহলে এই দুটো আমার ইকুয়াল করে নেবো। সেভেন্টিন মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার। এবার স্কোয়ার গুলোকে করে নেব। এটা কি আছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 5 তার হোল স্কোয়ার 25। দেখো স্কোয়ারটা করে নিয়ে আরেকটা বাকি আছে, ইকুয়ালস টু 17 তার হোল স্কোয়ার 289 মাইনাস 2 মাল্টিপল 17 34 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 25। এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। দেখো বাকি হচ্ছে নিউমেরিক্যাল যা আছে রাইট সাইডে রাখবো, আর যা অ্যালজেব্রিক আছে এক্সপ্রেশন আছে সব লেফট সাইডে নিয়ে চলে আসছি। 34x আছে, 34x লেফট সাইডে নিয়ে আসলাম, মাইনাস ছিল প্লাস হিসাবে চলে আসলো। আর 289 রাইট সাইডে আছে, 144 লেফট সাইডে আছে, রাইট সাইডে নিয়ে চলে আসলাম, প্লাস 25। 289 মাইনাস 144 4 5 4 1 প্লাস 25 ইকুয়ালস টু 5 প্লাস 5 10, 2 প্লাস 4 6 7, তাহলে 34x ইকুয়ালস টু কত আসলো? 170। দেখে নাও ওপরে করবো এবার। এখানে একটা ইকুয়েশন আমরা লিখে রাখছি যেটা আমার দরকার হবে, ও এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ও কিউ তার হোল স্কোয়ার প্লাস এ কিউ তার হোল স্কোয়ার। দেখো 34x ইকুয়ালস টু 170, তাহলে x ইকুয়ালস টু কি হবে? 170/34 5, x ইকুয়ালস টু কত বেরিয়ে গেল আমার? x ইকুয়ালস টু 5 বেরিয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে? কি চাইছে? বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে আমরা ও এটা বার করে নিলেই পেয়ে যাবো। দেখো ও এর একটা ফর্মুলা ছিল, ও এর একটা ইকুয়েশন আমরা বার করে রেখেছিলাম, ও এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ও কিউ তার হোল স্কোয়ার প্লাস এ কিউ তার হোল স্কোয়ার। ও কিউ ছিল হচ্ছে আমার এক্স তার হোল স্কোয়ার প্লাস এ কিউ মানে হচ্ছে 12 তার হোল স্কোয়ার। তাহলে এই এক্স এর ভ্যালুটা আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমাদের কি পেয়ে যাবো? ও এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো। এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়া পাই,
তবে এখানটা দেখে নাও, এখানটা মুছবো আমরা। ও এ তার হোল স্কোয়ার, এক্স এর ভ্যালুটা বসিয়ে দিলাম, ও কিউ ইকুয়াল টু 5 প্লাস 12 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5 তার হোল স্কোয়ার 25 প্লাস 12 তার হোল স্কোয়ার 144 ইকুয়াল টু 169। তাহলে ও এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 169, ও এ ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস রুট ওভার অফ 160, প্লাস মাইনাস অফ 169 এর রুট করলে কত হয় 13। দেখো আমরা প্লাস মাইনাসটা নিলাম, কিন্তু দৈর্ঘ্য উচ্চতা মানে যা কিছু মেজারমেন্ট, অ্যামাউন্ট মেজারমেন্ট যা কিছু হয় অলওয়েজ আমরা কি হয় নেগেটিভ নিতে পারি না, সবসময় পজিটিভ হয়। তাহলে ও এর ভ্যালুটা কত হয়ে গেল, ও ইকুয়াল টু প্লাস 13। তাহলে ও এটাই কি হলো, বৃত্তের ব্যাসার্ধ একটা, তাহলে ও এ বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমার কত বেরিয়ে গেল, বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 13 সেমি। তাহলে আমাদের কি চেয়েছিল, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো, আমরা পেয়ে গেলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও তোমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে লিখবে, সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, শেয়ার ও ফলো করবে। ধন্যবাদ।